একটা ভিডিও আপলোড করা হয়, অনেকেই কমেন্ট করে যে সোনিয়া বিয়ে করবে কবে, সোনিয়া কেমন পাত্র চায়? আমি চাই আমার আমার মানে আমার জীবন পার্টনার একেবারে দেখতে শাকিব খানের মতন হবে। শাকিব খানের মতন হবে ভাই। শাকিব খানের মতো সুন্দর হবে, টল হবে। মোট কথা ফর্সা হইতে হবে, কালো পছন্দ না। আচ্ছা, কেউ এই যে আপনি একটা কথা বলেছেন যে কালো হতে হবে, কালো না, অনেকেই তো মারপেট, অনেকেই তো জন্ম থেকেই কালো। কেন কালো ছেলে কি ভালো না? কালো ছেলের গুণ আরো ভালো। ভাই এটা হলো যার যার পছন্দ। আমার পছন্দ, আমি এটা বললাম যে আমার আসলে মানে কালো ছেলে পছন্দ না। আমার আমার বয়ফ্রেন্ড হোক আর আমার ফ্রেন্ড হোক, সাদা হইতে হবে। সোনিয়া এই পর্যন্ত কয়টা প্রেম করে? আন্দোলন নামে সিনেমা আসছে, সেই সিনেমার ট্রেইলার কি দেখেছেন? এমনকি কিছু ক্লিপ ভাইরাল হচ্ছে, কেমন লাগছে? আমি বরবাদ নিয়ে অনেক কথা বলেছি। বরবাদ মুভি জাস্ট ওয়াও ছিল। এখন নতুন যে মুভি আসছে সেটা নিয়েও আসলে আমি ভালো কাজ আশা করছি এবং ট্রেলার দেখে ভালো লাগছে। সবাই দোয়া করবেন শাকিব খানের জন্য, নতুন মুভির জন্য। আর তাণ্ডবে অভিনয় করছে সাবিনা নূর। হ্যাঁ, দেখেছি, খুবই ভালো হবে আশা করি। আপনি কি সিনেমা দেখাবেন সবাইকে? যদি আপনাকে অফার করা হয়, দেখাবেন তাণ্ডব সিনেমা? দেখাবো, আমি যেহেতু শাকিব খানের বিগ ফ্যান, আমি দেখাবো, সমস্যা নাই। শাকিব খানকে কতটুকু ভালোবাসেন আপনি মন অনেক থেকে? অনেক অনেক ভালোবাসা, অনেক পছন্দ করি। দর্শকের জন্য কি শাকিব, আপনি ভক্ত হিসেবে কি শাকিব খানকে আই লাভ ইউ বলতে পারবেন? আমি রিসেন্ট বরবাদ মুভি দেখছি, সেটাতে ছিল এই জিল্লু মালদে। তো এইটা আমার কাছে খুব ভালো মিল মানে হইতে পারি না, তবে খেলা উপলক্ষে সবাই আসছি। একটা খেলার আমেজও আছে এবং মিলন মেলাও একটা অনুভব ফিল করছি, গেট টুগেদারের মতন। সোনিয়া অলওয়েজ আলোচনায় থাকতে চায়, বেশি ভাইরাল হতে চায় কেন? সোনিয়ার ভিতরে কি আছে? সরি, আমি মানে ভাইরাল হতে চাই না, আলোচনায় থাকতে চাই না। সবাই আমাকে নিয়ে যখন আলোচনা করে, কথা বলে, এটা কেন বলে এটা তাদের বিষয়। বাট আমি এরকম কিছু অ্যাম্বিশন নিয়ে থাকি না যে আমি ভাইরাল হইতে আসছি। এই যে প্রথম থেকে খেলা হচ্ছে, ফার্স্ট আওয়ার খেলা হচ্ছে, আজকে দেখতে পেলাম, এতদিন কেন মাঠে আসো নাই? আমি কিন্তু আমার বলেছি আমি একটা রিয়েলিটি শো এর দায়িত্বে আছি, সেই কারণে আবার আমার কিছু কাজ থাকে। আমি বনানী মাঠে যখন প্র্যাকটিসের সময় 2 দিন আসছি, আপনি দেখছেন আমাকে। আর আজকে জেবিকোর কোর্সের মাধ্যমে আমি এখানে আসছি। সো কাজের পারপাসে অনেক সময় ওইভাবে অ্যাটেন্ড করতে পারি না, যখন কাজ কম থাকে তখন অ্যাটেন্ড করার চেষ্টা করি। সোনিয়ার যখন করেছেন কয়টা প্রেমের অফার পেয়েছেন? বয়ফ্রেন্ডের কথা বলেছি, ফ্রেন্ডের কথা বলেছি, নট মানে মেয়ে ফ্রেন্ড। কয়টা প্রেমের অফার পাইছেন এই পর্যন্ত? আমি অনেক প্রেমের অফার পাই, সেই স্কুল লাইফ থেকে শুরু করে এখন পর্যন্ত পাই। কালকে রাত্রেও আমি একটা অফার পেয়েছি, প্রেমের অফার। আমি প্রেমের অফার যখন মানুষ আমাকে দেয়, আমার কাছে খুব ভালো লাগে। এই পর্যন্ত কয়টা অ্যাক্টিভ করেছেন? আমি অ্যাকসেপ্ট করি না, সবগুলো ইগনোর করি, সবগুলো ইগনোর রাখি, ওয়েটিংয়ে রাখি। আমি একটা প্রশ্ন নিব। অনেকেই প্রশ্নটা আমাকে কমেন্ট করে অনেকেই বলেছে, সোনিয়া কি খোলামেলা পোশাকে কি নিজেকে সুন্দর মনে করেন? অনেকেই কমেন্টটা করেছে, এই কমেন্ট উত্তরটা আপনি দেন। থ্যাংক ইউ যারা আমাকে প্রশ্ন করেছে। সোনিয়া খোলামেলা ড্রেসে কমফোর্ট ফিল করে, এটা ভুল কথা। আমি আসলে আমার যে ড্রেসটা পরতে আমি পছন্দ করি সেটাই পরি। এখন আমার কাছে মনে হয় না যে এত খোলামেলা আমি ড্রেস পরি। এখন কেন যে মানুষ বলছে এটা আমি জানি না, সবাই তো পরে। আপনি যে জামাটা পরে আছেন, এটা কি আমেরিকা নাকি চায়না নাকি কোন জায়গা থেকে নিয়ে আসছেন? এটা প্রাইস কত? এটা মেড ইন বাংলাদেশ। মেড ইন বাংলাদেশ। এটা প্রাইস কত? প্রাইস খুব বেশি হবে না, কত হবে, 200-300 টাকা, এত বেশি হবে না। কালকে অনেক 500 টাকা হবে। অনেকেই কমেন্ট করেছে যে আপনাকে বিয়ে করতে চায়, টাকা সরে 10টা বাড়ি দেবে, আইফোন দিবে, অনেক কিছুই দিবে। কেন আপনি কি অ্যাক্টিভ করবেন? অনেকেই বলছে। না না, আমি আসলে এরকম এরকম কিছু কিছু প্রপোজ পেয়েছি, আমি অ্যাকসেপ্ট করিনি, অ্যাকসেপ্ট করব না। কারণ আমার পছন্দের মানুষ হতে হবে আমার মন মতন। তার এই যে এরকম অফার দিয়ে দিবে একটা সুগার ড্যাডির মতন বাবা বয়সী একটা ছেলে, আমি তো অ্যাকসেপ্ট করব না। অনেকেই তো আইফোনের জন্য কক্সবাজার যায়। সোনিয়া কি কোনো সময় অফার পেয়েছিল? আমি আমি অনেকের কথা বলতে পারবো না, আমি এরকম প্রপোজ পাইনি। আর আমার নিজেরই আলহামদুলিল্লাহ আইফোন আছে। আইফোন কত? আমার আইফোন 16 আছে। আচ্ছা, বর্তমানে আমরা একটা মুভিতে গেছিলাম, মুভিতে আপনি অনেকভাবে রিভিউ দিয়েছেন, অনেকভাবে প্রশংসায় পাচ্ছেন। সেই জিনিসটা যদি দেখি, সাকিবের এই পর্যন্ত অনেক মানুষকে, অনেক ছেলে মানুষকে ঠকাইছেন, প্রেমে ডস দিয়েছেন, সেটা আমরা দেখেছি, কতটুকু সত্য? আমি ছেলে মানুষকে ভাই ঠগাই নাই। প্রপোজ দেয় আমি না করে দিই, কিন্তু আমি কোনো কাউকে ঠগাই নাই, সরি টু সে। ছেলেরা ঠগায়, মেয়েরা ঠগায় না। মেয়েরা মন থেকে ভালোবাসে।
আমি ঠকাই নাই। আজকে কয় কেজি ময়দা মাইকে আসছো? আজকে এই বাসায় যা ছিল সবই মেখে আসছি। মেয়েরা এত ময়দা কেন মাখে? এটার কেন রহস্য এটা? ময়দা না মাখলে তো গ্ল্যামার লুক আসবে না, এই জন্য ময়দা মেখে আসছি। মেয়েরা কি ময়দা ছাড়া চলতে পারে না? আপনি মেয়েদের কারণেই ময়দার দাম এত বেশি, কেন ময়দা মাইকে আসতে হবে? নাহলে কি ছেলেরা পছন্দ ময়দা করে? ছাড়াও চলতে পারে, মেয়ের ছাড়া চলতে পারে। আর আমাদের কারণে ময়দার দাম যদি বেশি হয় তাহলে সরকারকে বলতে হবে যে ভাই একটু ময়দার দাম কমিয়ে দেন। আর আপনি যে লিপস্টিকটা পরে আছেন সেই লিপস্টিকটা কি আমেরিকান? মুদি দিয়েছে? না না না, মোদি তো ইন্ডিয়া থেকে আসে, আমারটা হলো লিলি, লিলি শাকিব খানের প্রোডাক্ট, লিলি, লিলি প্রোডাক্ট। এটা কি গিফট পেয়েছেন নাকি নিজের টাকায় কিনছেন? কোন আমাকে হার্লিন থেকে গিফট করেছে। জীবনে কিনার সময় কিনেছেন নাকি পঞ্চারের ড্রেস বেশি পরেন? এই যে আমার ড্রেস পরেছি, স্পন্সর ড্রেস কি সবসময় পরি না, নিজের ড্রেস নিজের টাকা দিয়ে কিনে পরি। মডেলটা কিনার সময় পোশাক কিনে না, সব ফ্রি চায়। না, অনেক সময় কেনে, আবার কিছু স্পন্সররাও দেয়। এই পর্যন্ত কয়টা পঞ্চারের ড্রেস পেয়েছেন? অনেক পেয়েছি, স্পন্সরের জুতা পেয়েছি, ওয়াচ পেয়েছি, রিং পেয়েছি, কানের দুল পেয়েছি, ড্রেস পেয়েছি, অনেক কিছুই পেয়েছি। এই যে আপনাকে আমি একটা প্রশ্ন নিয়ে শেষ করব, দর্শকের উদ্দেশ্যে কি বলার আছে? দর্শককে বলবো যে সবসময় বরাবরই যে কথা বলি, একটা মানুষের নেগেটিভ দিক আছে, পজিটিভ দিক আছে। আপনারা নেগেটিভ না খুঁজে পজিটিভটা দেখেন। আর আমরা যেহেতু মেয়েরা, মেয়েদেরকে ভালোবাসবো, সাপোর্ট করব সবাইকে। ধন্যবাদ, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।